আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফরিদপুর ব্লগার বিডি ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা অনেকেই হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কী ধরনের ভিডিওতে যাচ্ছে। সো গাইস, আজকে ভিডিওতে দেখাবো হলো লাল শাক উঠালাম, মানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘাসের ভিতরে কিছু লাল শাক হয়ে বুনেছিলাম, সেই লাল শাকগুলো আজকে উঠানোর জন্য যাইতেছি। তাই ভাবলাম আপনাদের মাঝে এটা উপস্থাপন করি। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না। সো গাইস, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে লাল শাকের পুরো ডিটেলস বলার চেষ্টা করব, মানে কিভাবে ঘাসের ভিতরে লাল শাক চাষ করলাম সেটা আপনাদেরকে আজকে পুরো ডিটেলসে বলার চেষ্টা করব। সো গাইস, যখন ঘাসটা লাগাই তখন আব্বু চিন্তা করছিল যে ঘাসের ভিতরে লাল শাক দিয়ে দেবে, এই জন্যই হালকা কিছু লাল শাকের বীজ বুনে দিয়েছিলাম। তারপরে গাইস দেখতে পেলাম যে ঘাস হওয়ার পরে, মানে শাকও জ্বালাইছে, শাক হওয়ার পরে দেখতে পেলাম যে অনেক সুন্দর শাক হয়েছে। তারপরে আব্বু সার পানি দিয়ে যত্ন করে শাকের এই অবস্থা করেছে, মানে এত সুন্দর শাক হয়েছে। সো গাইস দেখুন, শাকগুলো অনেক সুন্দর, মানে শাকগুলো বিক্রি করছিলাম, মানে এত শাক তো খেয়ে সারা সম্ভব না, মানে আমাদের পক্ষে যেহেতু পরিবারের লোক অল্প এই কারণে শাকগুলো আমরা বিক্রি করছিলাম। তো আমরা বিক্রি করছিলাম হলো 3 টাকা 4 টাকা মুঠা, মুঠা বানছি, মুঠা বান্ধে বিক্রি করছি 3 টাকা 4 টাকা মুঠা। সো গাইস, আমরা এই শাক থেকে প্রায় 1000 টাকার উপরে, মানে 1000 টাকা সামথিং বিক্রি করছি শাক, এবং ঘাস তো রয়ে গেছে। সো গাইস, নতুন যে ভিডিওটা আনবো চেষ্টা করবো সেই ভিডিওতে আপনাদেরকে ঘাস দেখানোর, মানে ঘাস ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে, কারণ ভিডিও এডিট করতে পারতেছি না, এই কারণে একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে। তো গাইস, সামনে ভিডিওতে চেষ্টা করবো যে ঘাস দেখানোর, যেহেতু এর ভিতরে ঘাস কাটাও হয়ে গেছে, মানে গরু যেহেতু কিনছি ঘাস কেটে তো পাওয়া। দেখুন গাইস, কত সুন্দর শাক হয়েছে, কত সুন্দর সুন্দর লাল শাক ঘাসের ভিতর দিয়ে। গাইস, নিচে সবুজ সবুজ ঘাস এবং উপরে বড় বড় লাল শাক, অনেক সুন্দর দেখাইছিল গাইস, যেহেতু লাল সবুজ দেখা যাচ্ছিল, অনেক সুন্দর সুন্দর ভিউ আসতেছিল। তো গাইস দেখুন, শাকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, এবং এই যে হলো মোঠা, এই মোটাগুলো আমরা বানছিলাম এবং 4 টাকা 5 টাকা করে, মানে 3 টাকা 4 টাকা করে বিক্রি করছিলাম। গাইস, শাকগুলো বিক্রি করার পরেও, মানে শাকগুলো বিক্রি করার পরেও কিছু শাক ঘাসের ভিতরে ছিল, সেই শাকগুলো পরে আমরা উঠায় না রান্না করে খাইছি। শাকগুলো একেবারে অনেক সুস্বাদু ছিল। দেখুন মুঠাগুলো কত বড়, মানে কত বড় না, যেহেতু শাক বড় হয়ে গেছে এই কারণে ছোট ছোট মুঠা বান্ধা হয়েছে। তারপরেও অনেকগুলো পাতা দেখতে দেখা যায়, মানে এই কারণে আর কি ছোট ছোট মুঠা বাঁধছি। তো গাইস, এই শাকগুলো ধোয়ার পরে আরো সুন্দর দেখাবে, এই শাকগুলো ধোয়ার পরে আরো সুন্দর দেখাবে। গাইস, সকালবেলা গেছি শাক ওঠানোর জন্য, সকাল সকাল দেখুন শাক উঠিয়ে চলে আসলাম শাক ধোয়ার জন্য। তো গাইস, সকালের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। দেখুন আব্বু আগে চলে গেছে, আমি ভিডিও করতে গিয়ে পাশে পড়ে গেছি। দেখুন মাথায় গাবলা নিয়েও আমি সুখ নিতেছি, শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করি, শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। তো গাইস, এত কষ্ট করার পরেও যখন আপনি দেখি আপনারা সাপোর্ট করতেছেন না, আপনারা ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, ভিডিওগুলো শেয়ার করেন না, ভিডিওগুলো আপনারা দেখেন না, গাইস অনেক কষ্ট লাগে। তো গাইস, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখবেন, এবং ভিডিওর লাস্টে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, খারাপ হোক ভালো হোক এটা আপনারা কমেন্টে জানাবেন। ভিডিও এবং কীরকম ধরনের ভিডিও চান সেটা আপনারা জানাবেন, আমি ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব, এটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি। সো গাইস, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যত দ্রুত 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন তত দ্রুত আপনাদের মাঝে একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। তো গাইস দেখুন, শাক ধোয়া শেষ, এখন গাবলাই শাক সাজাইতেছে। তো শাকগুলো দেখুন ধোয়ার পরে আরো চকচকা হয়েছে, মানে ধোয়ার পরে আরো লাল দেখা যাইতেছে। এমনিতেই তো শাক লাল কালার, তারপরও যখন ধোয়ার পরে দেখেন গাইস, ধোয়ার পরে শাকের কালারটা একবারে লাল টকটকা দেখা যাচ্ছে, মনে হইতেছে রক্তের মতো।
আসলে গাইস এত সুন্দর শাক আপনারা বাজারে কিনতে পারবেন কিনা জানি না, যেহেতু যারা শহর অঞ্চলের দিকে থাকেন তারা হয়তো বা তাজা শাক খাইতে পারেন না, কারণ যেহেতু গ্রাম থেকে কিনে নিয়ে যায় ব্যাপারীরা, এই কারণে যাইতে যাইতে ছুটা হয়ে যায়, মানে লেটে যায়। সো গাইস আপনারা যারা শহরে আছেন তারা বাজার করার জন্য গ্রামে চলে আসতে পারেন তাজা তাজা শাকসবজি নেওয়ার জন্য। ভাই গ্রামে অনেক তাজা তাজা শাকসবজি পাবেন। তো দেখুন এখন আব্বু আর আমি দুই গাবলা নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে। তো গাইস পরবর্তী ভিডিওতে আপনাকে বলে দেবো যে আমি কত টাকা শাক বিক্রি করলাম, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেবো। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।